আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ে আমরা যখন সংখ্যা পদ্ধতির অঙ্ক করি তখন সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এরকম যদি প্রশ্ন দেওয়া থাকে, এখানে এই যে 10 ভিত্তিক মানে কি দশমিক সংখ্যা, তবে এখানে পয়েন্ট আছে, পয়েন্টের পূর্বে 1400 এটি পূর্ণ সংখ্যা, পয়েন্টের পরে 77 এটি ভগ্নাংশ সংখ্যা, ফাইনালি এইটা হচ্ছে টোটালি ভগ্নাংশ সংখ্যা। এটাকে আমরা অক্টাল কিভাবে করব, তাই না? তো যাই আমরা সমাধান পরের পেজে করার চেষ্টা করি। এই যে আমি প্রশ্নটা এখানে লিখে রাখলাম, পয়েন্টের আগে 1400 হচ্ছে পূর্ণ সংখ্যা, তো 1400কে বারবার 8 দ্বারা ভাগ করব। আর পয়েন্টের পরের যে 777 এইটাকে আমরা আবার আলাদা করে করব, পরে দুইটার উত্তর একসাথে লিখব। কিভাবে ভালো করে লক্ষ্য করি। 1400 আমি এখানে লিখে নিলাম, লেখার পরে 1400কে এখানে একটি দাগ দিব, নিচে একটি দাগ দিব, দেওয়ার পরে অক্টাল সংখ্যার ভিত্তি যেহেতু 8, তাই এখানে 8 লিখে 1400কে 8 দ্বারা ভাগ করলে হয় মনে হয় 175। 1400কে 8 দ্বারা ভাগ করলে 175 হয়, 175 লিখলাম। এবং একবারে 175-এ মিলে যায়, ভাগশেষ থাকে না। ভাগশেষ কিছু না থাকলে এখানে শূন্য লিখব। নিয়ম হচ্ছে এই সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করে ভাগফল এখানে লিখব, ভাগশেষে এখানে লিখব। তো 1400কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে না, ভাগফল হয় 175। ভাগশেষ কিছু না থাকলে ভাগশেষ শূন্য আছে মনে করা হয়, সেই জন্য শূন্য লিখেছি। আবার এই 175কে 8 দ্বারা ভাগ করে ভাগফল হবে 21, এখানে লিখব। এবং এখানে ভাগশেষ 7 থাকবে। আমি যদি 175কে 8 দ্বারা ভাগ করি তা ভাগফল পাবো 21 আর ভাগশেষ পাবো 7। আমরা অন্য জায়গায় রাফ করে নিতে পারি ভাগ করার জন্য, অথবা ক্যালকুলেটরে করতে পারি। আবারও বলছি, আমি 175কে 8 দ্বারা ভাগ করে ভাগফল পেলাম 21, প্রথমে লিখব, ভাগশেষ 7 থাকবে, শেষে লিখব। 21কে আবার 8 দ্বারা ভাগ করে ভাগফল হবে 2, প্রথমে লিখব। এবং এখানে ভাগশেষ থাকবে সম্ভবত 5, 8 দুগুণে 16, তাই না? আর 5 থাকে ভাগশেষ। এই 2কেও 8 দ্বারা ভাগ করব। নিয়ম হচ্ছে এখানে যতক্ষণ শূন্য না হবে ততক্ষণ ভাগ করব। তো শূন্য হয়নি, 2 আছে, তো 2কে আবার আমরা 8 দ্বারা ভাগ করব। 2কে 8 দ্বারা ভাগ করা যায় না, কারণ 2 ছোট 8 বড়। যখন দেখব এটা ছোট এটা বড়, তখন ভাগফল হিসেবে এটা লিখব। আর এইখানে যেটি থাকবে সেটি ভাগশেষ হিসেবে শেষে লিখব। এখানে যেটি থাকবে সেটি ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবারে ভাগশেষগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে 2570, অর্থাৎ 2570 হবে। এটা হচ্ছে 1400-র অক্টাল মান, এটা পেলাম। এখন আমাদের আর একটা সংখ্যা আছে 0.77। ইচ্ছে করলে এটা আমরা এখানে লিখতে পারি উত্তর হিসেবে, কিন্তু আমরা চাচ্ছি কি এইটার মানও বের করি, 77-এর মান এখানে বের করি, তারপর দুইটার উত্তর একসাথে ম্যাচ করে লিখব। এখন এখানে যেমন বারবার আমরা 8 দ্বারা ভাগ করেছি, আবার পয়েন্টের পরে 77কে যখন আমরা অক্টালে রূপান্তর করব তখন এটাকে বারবার 8 দ্বারা গুণ করব, এটার উল্টা। তার জন্য এখানে আমাদের উপর থেকে নিচের দিকে করতে পারি। একটা কাজ করি, এখানে লম্বা দাগ দিয়ে দিলাম, একটা দাগের বাম পাশে লিখব পূর্ণ সংখ্যা, ডান পাশে লিখব ভগ্নাংশ সংখ্যা। আবারও বলছি, লক্ষ্য করি, উপর থেকে নিচের দিকে লম্বা দাগ দেবো। এটা অন্যভাবেও করা যায়, কিন্তু এইভাবে সহজ। এদিকে লিখব পূর্ণ সংখ্যা, ওইদিকে লিখব ভগ্নাংশ সংখ্যা। 0.77 এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা, তাই ভগ্নাংশের নিচে লিখব। এইটার নিচে লিখব 8 দ্বারা গুণ করব। এখানে যেমন 8 দ্বারা বারবার ভাগ হয়েছে, ওখানে কিন্তু গুণ হচ্ছে। এবং এই গুণটা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে করব, তাহলে আমাদের সময় সেভ হবে এবং গুণটা নিখুঁত হবে। 0.77কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো এই সংখ্যাটি 6.16। এখন 6.16, এই পয়েন্টের আগে 6 পূর্ণ সংখ্যা, তাই পূর্ণ সংখ্যা নিচে লিখেছি। আর 0.16 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, তাই ভগ্নাংশ সংখ্যা নিচে লিখেছি। লেখার পরে 0.16কে আবার আমরা 8 দ্বারা গুণ করব। 0.16কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাবো 1.28, 128 হয় পয়েন্ট না থাকলে, তাই না? এখানে একটা বিষয় আছে, অনেক শিক্ষার্থী কিন্তু এটা ভুল করে। সেটি হচ্ছে, অনেক শিক্ষার্থী কী করে, এই 6 পয়েন্ট এই টোটালটাকে 8 দিয়ে গুণ করে। আসলে তা না, এইটা গুণ হবে না, গুণ হবে এইটুকু, পয়েন্টের পরে যেটা আছে সেটাকে গুণ হবে। খেয়াল রাখবো, কিন্তু 6 গুণ হবে না, 0.16কে এটা দ্বারা গুণ করে এটা পেয়েছি। এবার 0.28কে আবার 8 দ্বারা গুণ করব। এই পয়েন্টের পরের টুকুকে আবার 8 দ্বারা গুণ করলে আমরা এই সংখ্যাটি পাবো 2.24। এবার এই 0.24কে আবার 8 দ্বারা গুণ করব, তাহলে আমরা পাবো এই 1.92। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এরকম কতক্ষণ গুণ করব। অ্যাকচুয়ালি আমি গুণ করলাম কয়বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার। এখন আমি যদি মনে করি পয়েন্টের পরে 4 সংখ্যা লিখব, তাহলে এখানে শেষ করে দিব। আর যদি মনে করি না আমি আরেকটা সংখ্যা লিখি, পয়েন্টের পরে 5 সংখ্যা লিখি, তাহলে আরেকবার করব। এই 0.92কে আবার 8 দ্বারা গুণ করে আমরা এই সংখ্যাটি পাবো 7.36।
ইচ্ছে করলে আরও গুণ করতে পারি, কিন্তু না, আমি আর যেতে চাচ্ছি না। আমি 5 বার গুণ করেছি কারণ আমি পয়েন্টের পরে 5টা সংখ্যা লিখতে চাই। অনেক সময় আবার গুণ করে এখানে 0 হয়ে যায়, যেমন এই পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম, সেখানে একবার করেই কিন্তু মিলে গেছে, আমাদের 2 হয়েছে। তো ওই রকম অঙ্ক পেলে একবারে শেষ। কিন্তু আমাদের যদি এখানে 0 না হয়, তো আমরা এখানে পয়েন্টের পরে যত সংখ্যা লিখতে চাই ততবার করব। আমি পয়েন্টের পরে 5 সংখ্যা লিখতে চাই, তাই 1 2 3 4 5 বার করেছি। এই কতবার করব এটা বারবার রিপিট করলাম, কারণ শিক্ষার্থীরা বারবার আমাকে প্রশ্ন করে ক্লাসে, স্যার এটা কতবার গুণ করব? তো তার উত্তর হচ্ছে আমি যতটা পয়েন্টের পরে সংখ্যা লিখতে চাই ততবার করব, তবে 4-5 বার মিনিমাম করা উচিত আমার মনে হয়। এবার উত্তর লিখব। উত্তর লেখার সময় এটা যেমন নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো, ওইটা আবার উপর থেকে নিচের দিকে সাজাবো। এই যে আমি এটা এই দিকে তীর চিহ্ন দিয়েছি, ওটা আবার এই দিকে তীর চিহ্ন দিয়েছি। এবার সবার শেষে উত্তর কীভাবে লিখবো? এই যে এটা কিন্তু নিচ থেকে উপরের দিকে সাজাবো, আর ওইটা হচ্ছে উপর থেকে নিচের দিকে সাজাবো। এখানে লিখবো উত্তর, তারপর এখানে একটা ব্র্যাকেট দিব, এই 2 আগে লিখবো, তারপরে 5 লিখবো, তারপর 7 লিখবো, 0 লিখবো, নিচ থেকে সাজাইলাম। এখন এইটা কিন্তু 1400-র অক্টাল মান। 1400 পর কি আছে? পয়েন্ট আছে, এখানে পয়েন্ট দিব। আর 77-এর মান হচ্ছে এইটা। এখন এটা আবার এখান থেকে শুরু করে এখানে গেছে না, এবার এই দিকে চলে যেয়ে ওদিক থেকে নামবো। এই 6 আগে লিখবো, তারপর 1 লিখবো, 2 লিখবো, 1 লিখবো, অ্যান্ড 7 ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 8 লিখবো, কারণ এটি অক্টাল সংখ্যা। অর্থাৎ এদিক থেকে সাজাবো, ওই দিক থেকে সাজাবো, যেটা পাবো সেটি হচ্ছে অক্টাল সংখ্যা, তাই ভিত্তি হিসাবে 8 লিখেছি। এইভাবে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা একসাথে থাকলে আলাদা আলাদা করে পূর্ণ সংখ্যাকে বারবার 8 দ্বারা ভাগ করব, ভগ্নাংশ সংখ্যাকে বারবার 8 দ্বারা গুণ করব। গুণ করে ঠিক এইভাবে আমরা সুন্দর করে সাজিয়ে লাস্টে উত্তর লেখার সময় এই দিক থেকে ওদিক থেকে মিলিয়ে লিখব। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।